মদিনার আনসারী গোত্রের এক ইয়েতিম কিশোরের একটি খেজুর বাগান ছিল। বাগানটি অন্য লোকের বাগানের সঙ্গে লাগানো ছিল। তার নাম ছিল আবু লুবাবা। ইয়েতিম ছেলেটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের চিন্তা করল, যাতে প্রত্যেক অংশ পৃথক হয়ে যায়। প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে, যে কারণে তার প্রাচীরটি সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে ছেলেটি বলল, আপনার বাগানে অনেক খেজুর গাছ আছে, এই গাছটি আমাকে দিলে আপনার কোনো সমস্যা হবে না। গাছটি আপনার, কিন্তু তা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গাছটি আমার হলে দেওয়াল সোজা করে উত্তোলন করা যাবে, তাই আপনি আমাকে গাছটি দিয়ে দিন। সে বলল, আল্লাহর কসম, আমি তোমাকে খেজুর গাছ দিতে পারবো না। ছেলেটি বলল, তাহলে খেজুর গাছটি আমার কাছে বিক্রি করুন। আবু লুবাবা উত্তর দিল, আমি আর কিছু করতে পারবো না। কোনো উপায় না পেয়ে এতিম ছেলেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবা মসজিদে নববীতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে বিক্রি অথবা এতিম ছেলেটিকে দান করতে বললেন। আবু লুবাবা বললেন, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বলার পরেও যখন সে রাজি হলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে বললেন, তোমার এতিম ভাইকে এই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মা হব। আবু লুবাবা এই ঘোষণাটি শোনার পরেও খেজুর গাছটি দিতে অস্বীকার করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। সাহাবীগণ সেই মজলিসের কথোপকথন শুনলেন। সেখানে উপস্থিত ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুরের গাছ, খুবই প্রসিদ্ধ একটি বাগান ছিল, এবং সেই বাগানে কয়েকটি ঘর এবং কয়েকটি পানির কূপ ছিল। সেখানে তিনি পরিবার সহ বসবাস করতেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনছিলেন। তিনি ভাবলেন, এই দুনিয়া কি? পরকালের চিরস্থায়ী জীবনের কাছে এই দুনিয়া তুচ্ছ, বরং যদি জান্নাতে একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জান্নাতে যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু আবু লুবাবার জন্যই? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এই এতিম ছেলেটিকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছের বাগান থাকবে। আবু দাহদা ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আবু লুবাবা, শুনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600 খেজুরের গাছ আছে, সঙ্গে গড় ও কয়েকটি কূপও আছে। আবু লুবাবা উত্তর দিল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? তখন আবু দাহদা বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা এই কথা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালো এবং লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদা কি বলছে। লোকজন যখন আবু দাহদার প্রস্তাবে সাক্ষী হলো, তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি আমি তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদা ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন এবং এতিম ছেলেটিকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তোমাকে উপহার দিলাম। এখন তোমার বাগানের প্রাচীর সোজা করতে আর কোনো বাধা নেই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দেখে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি জান্নাতের খেজুর গাছের মালিক হলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাহদার জন্য জান্নাতে এখন বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। হাদিসটি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1, 2 বা 3 বার নয়, বরং খুশি হয়ে বারবার বলতে থাকেন। অবশেষে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন। এরপর নিজের বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে উম্মে দাহদা। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাহিরে দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসছেন না কেন। আবারও আওয়াজ আসলো, উম্মে দাহদা, বাচ্চাদেরকে নিয়ে এবার বেরিয়ে আসো। উম্মে দাহদা বললেন, আমি বাগান থেকে বের হয়ে আসব। আবু দাহদা বললেন, হ্যাঁ, আমি যে বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আপনি কার নিকট বিক্রি করেছেন? কত দাম দিয়ে বিক্রি করেছেন? আবু দাহদা বললেন, আমি জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ, যার নিচে এক অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। কি সৌভাগ্য আমাদের, আমরা জান্নাতে একটি খেজুর গাছ পাবো।
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহুর হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাদিয়া দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন, কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি মহান আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা, হাসান ও হুসাইন না খেয়ে আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহুর এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জিত তা প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে এই কাপড়টি 6 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পারেন। অতঃপর সেই ক্রেতা আলী রাদিয়াল্লাহুকে 6 দিরহাম দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদাই দান করেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর একজন ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করেন, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন, এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন তাদের নিজেদের থাকে, তখন তারা সেই জিনিসটি দান করেন না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরে পরস্পর ঝগড়া করো না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমরা ঝগড়া সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশন পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদিয়াল্লাহুর কাছে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু 6 দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে গিয়েছিলেন। প্রতিমধ্যে সে ফেরেশতা ফকির বেশে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যত
নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ কামনা করছি। যদি তোমার নিকট কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থগুলো দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় দিয়ে তা বিক্রি করতে দিলেন, অথচ কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার নিকট ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলো দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুককে তিনি অর্থগুলো দান করবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, মহান আল্লাহ তাআলা আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম সেই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তা ও দুঃখিত মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা হলো একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু সামনে একটি লাল ঘোড়া নিয়ে হাজির হলো এবং সে তাকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? হজরত আলী বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নাই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খুদা, আমি বাকিতে আপনার নিকট তা বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু ভাবতে লাগলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে সমস্যা কোথায়? অতঃপর আলী রাদিয়াল্লাহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল। এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু যখন সেই ঘোড়াটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করল, হে শেরে খুদা, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, আমি তো ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আবার তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম, অতঃপর এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমি আপনার নিকট 160 দিরহাম দিয়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হজরত আলীর কাছে 160 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করে নিল। হজরত আলী রাদিয়াল্লাহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর এই 60 দিরহামের বিনিময়ে আলী রাদিয়াল্লাহু আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণে খাদ্য ক্রয় করা তো সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আমাকে আগে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে ঘটনাটি খুলে বলবো। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতঃপর এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহুর কথাগুলো তেমন বুঝতে চাইলেন না। আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহুর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি ওই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরিয়া স্ত্রী এমন কি আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ফাতেমা,
অমুক এক জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান, আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে